আসসালামু আলাইকুম। সামনে জিলহজ মাস এবং জিলহজ মাসেরও কিছু আমল আছে। তার মধ্যে 10টি আমল নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। সূরা হজ 28 নম্বর আয়াত। অধিক হারে নেক আমল করা। 2 নাম্বার হচ্ছে অধিক হারে নেক আমল করা, বুখারী এবং মুসলিম। 3 নাম্বার হচ্ছে পাপের পথ না মারানো, বুখারী মুসলিম। 4 নম্বর, সামর্থ্যবান হলে হজ করা, বুখারী মুসলিম। 5 নম্বর, সামর্থ্যবান হলে কুরবানি করা, সূরা কাউসার এবং তিরমিজির হাদিস। 6 নম্বর, কুরবানিচ্ছুক ব্যক্তি এই 10 দিন নখ, চুল ইত্যাদি না কাটা, মুসলিম। 7 নম্বর, বেশি বেশি তাকবীর, তাহমিদ ও তাহলিল বলা, যথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বুখারী শরীফের হাদিস। 8 নম্বর, আরাফার দিন ফজর থেকে ঈদের চতুর্থ দিন অর্থাৎ 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর নারী পুরুষ সকলে একবার করে এই তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর, আরাফার দিনে রোজা রাখা, মুসলিম শরীফের হাদিস। 10 নম্বর, ঈদের সালাত আদায় ও ঈদের সুন্নত সমূহ পালন করা। এই 10টি জিনিস হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ যেন প্রত্যেক মানুষগুলোকে এবং প্রত্যেক সামর্থ্যবান মানুষগুলোকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন।